হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। মজার এই রেসিপিটা কাঁঠালের বিচি দিয়ে চেপা ভাজি, যা দেখতে খেতে অসাধারণ। খুবই লোভনীয় একটি ভাজি, যা পেট ভরে খাওয়ার মতো, রুচি বেড়ে যাওয়ার মতো একটি রেসিপি। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। চেপা ভাজি পছন্দ করি না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। সকলে আমরা চেপা ভর্তা, ভাজি, ভুনা খেতে ভীষণ পছন্দ করি। সেই সঙ্গে যদি থাকে কাঁঠালের বিচি, তাহলে তো আর কথাই নেই। আজকে সহজ পদ্ধতিতে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে চেপা ভাজি কিভাবে সহজে করে নিতে পারবেন। নতুন যারা রাঁধুনি, কখনো রান্না করে নাই, তারাও পারবে এই রেসিপিটা তৈরি করে খেতে। প্রথমে হচ্ছে কাঁঠালের বিচি আমি কেটে চারফালি করে নিব ছোট ছোট করে। 4 ভাগ বা 2 ভাগ, 2 ভাগেও আপনি পারবেন করে নিতে। প্রথমে হচ্ছে ছুলে নিব। আজকে লাল যে চামড়াটা সেটা ফেলে দিচ্ছি না, সেটা সহই আজকে আমি চেপা ভাজিটা করব। অনেকে হয়তো প্রশ্ন করতে পারে, লাল যে আবরণটা সেটা দেখতে খারাপ দেখা যায়। খারাপ দেখা গেলেও শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতির কিছু নেই। এই চামড়াটা খেলেও কিন্তু শরীরের কোনো ক্ষতি হবে না। এতে অনেক পরিমাণে ভিটামিনও আছে। কাঁঠালের বিচি শরীরের বিশেষভাবে উপকার করে। কাঁঠাল যেমন আমাদের মানবদেহের জন্য অনেক উপকারী একটি জিনিস, কাঁঠালের বিচিও কিন্তু তেমনি অনেক উপকার করে। স্বাদ বাড়াতে গরু মাংস দিয়ে খেতে পারেন কাঁঠালের বিচি, চেপা দিয়েও খেতে পারা যায়, আবার মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়। আজকে চেপা দিয়ে আমি কাঁঠালের বিচি ভুনা ভুনা করব। প্রথমে হচ্ছে কেটে নেওয়ার পর লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এটাকে আমি 80% সিদ্ধ করে নিচ্ছি। এখন চেপা ভুনাটাকে করার জন্য পাতিলে তেল দিয়ে নিচ্ছি। তেলের পরিমাণ এখানে হবে 10 থেকে 12 চা চামচ পরিমাণ দিয়েছি। অতিরিক্ত তেল দিলে খেতে ভালো লাগবে না, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। চেপা তো এমনিই কিন্তু গলা জ্বলে যাদের গ্যাসের সমস্যা আছে। পেঁয়াজ রসুনটাকে আমি হালকা ভেজে নিব এই তেলের মধ্যে। যারা হচ্ছে চেপা মাঝে মাঝে খেতে ভীষণ পছন্দ করেন, তাদের কাছে আজকের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করবেন। এখানে স্বাদ মতো মশলা অ্যাড করে নিচ্ছি। লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, জিরে গুঁড়া। পাঁচফোড়ন খেতে যদি ভালো না লাগে স্কিপ করবেন। অনেকে আছে চেপাতে পাঁচফোড়ন খেতে পারে না, গন্ধ নিতে পারে না, তারা না দিলেও চলবে। আমি সামান্য কিছু করে আসলে সব কিছুতেই খেয়ে থাকি। আমার যেহেতু খেয়ে অভ্যস্ত, সেজন্য আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। প্রত্যেকটা মশলারই আলাদা কিছু গুণ আছে, স্বাদ আছে, যা মানবদেহের জন্য বিশেষ উপকার করে। তবে অতিরিক্ত মশলা খাওয়া একেবারেই মানবদেহের জন্য সঠিক নয়। কম পরিমাণে সব মশলা আপনি খেতে পারবেন। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে আমি চেপাটা দিয়ে দিয়েছি। চেপা নিয়েছি আমি 12 থেকে 13টা ছোট সাইজের। আপনি এর চেয়ে কমও দিতে পারবেন, এর চেয়ে বেশি দিলে অতিরিক্ত হয়ে যাবে। আমি যতটুকু দিয়েছি একবারে পারফেক্ট কিন্তু ভাজি হয়েছে। এখন মশলার মধ্যে আমি চেপাটাকেও ভেজে নিচ্ছি। যখন কাঁচা গন্ধটা, বাজে গন্ধটা চলে যাবে, তখন এটার মধ্যে পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। এখন কাঁঠালের বিচিটাকে দিয়ে আরও কষিয়ে নিব। আর মাখা মাখা হবে, এটাকে আমি ঝোল রাখবো না। আর প্রথম অবস্থায় ঝোল দিতে হবে চেপা আর বিচিটাকে 100% হওয়ার জন্য। এখন কাঁঠালের বিচিটাকেও দিয়ে দিচ্ছি। আর যখন চেপাটা সিদ্ধ হয়ে যাবে বা রান্না হবে, তখন কিন্তু কাঁটাগুলো আলাদা হয়ে যাবে। ইচ্ছে করলে প্রত্যেকটা কাঁটা চামচের সাহায্যে উঠিয়ে আপনি ফেলে দিতে পারবেন। তাহলে ছোট বাচ্চারা খেতে পারবে। ছোট বলতে 8-9 বছরের বাচ্চারা কিন্তু অলরেডি সবই খেতে পারে, তারা কিন্তু অবশ্যই স্বাদ মতো খেতে পারবে যদি আপনি কাঁটাগুলি ফেলে দেন। আর কাঁটাগুলি যদি সহই রাখেন, বড়রা খেতে পারবে। বড়রা তো বেছে বেছে ফেলে দেওয়া যায় বা আমরা চিবিয়ে খেয়ে ফেলি, তো বাচ্চাদেরকে রিস্ক হয়ে যাবে যদি আপনি এরকম একটি খাবার দেন। তো কাঁটাগুলি ফেলে দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু যখন রান্না করেছিলাম তখন অলরেডি কাঁটাগুলি আমি চেপাটা একটু সরিয়ে সরিয়ে কাঁটা যেগুলি আলাদা হয়েছে সেগুলি ফেলে দেওয়ার চেষ্টা করেছি। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যখন কিছুটা বোনা বোনা হবে, মাখা মাখা অবস্থায় আসবে, তখন এখানে আমি লেবু পাতা দিব। অবশ্যই চেপা ভাজিতে লেবু পাতা দিয়ে দেখবেন খাবারের টেস্ট আর ফ্লেভারটা দারুণ আসে, খেতেও অনেক ভালো লাগে।
ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখনও ঝোল অবস্থায় আছে, তবে এটা একেবারেই ঝোল থাকবে না, একবারে মাখা মাখা অবস্থায় আসবে। আর যখন চ্যাপাটা আমি রান্না করেছিলাম, ফ্লেভারটা এত দারুণ বের হয়েছিল, মনে হয়েছিল সাথে সাথে খেয়ে নিই, খুবই খিদার পরিমাণ বেড়ে গিয়েছিল। মাঝে মাঝে এরকম চ্যাপা বোনা হলে পেট ভরে ভাত খাওয়া যায়। অন্য দিনের তুলনায় যেদিন চ্যাপা ভর্তা বা ভুনা করা হয় সেদিনে ভাতের পরিমাণ বেশি লাগে, সবাই পেট ভরে খেতে পারে। মাছ মাংস রেগুলারই খাওয়া হয়, তবে চ্যাপা ভুনাটা মাঝে মাঝে করলে আরও বেশি খাবারের টেস্ট বেড়ে যায়, বা মাঝে মাঝে রুচি পরিবর্তন করা খুবই দরকার। রুচি যদি পরিবর্তন করেন তাহলে সবসময় আপনার মুখের রুচিটা ঠিক থাকবে, নষ্ট হবে না। যখন অনেকটাই হয়ে আসছে মাখা মাখা অবস্থায়, এখন আসে না, আরও 2 মিনিট রান্না করলে একবারে কমপ্লিট হবে, সেই অবস্থায় লেবু পাতা দিয়ে দিয়েছি। প্রথম অবস্থায় লেবু পাতাটা দিবেন না, তাহলে তরকারিটা বা ভুনাটা তিতো তিতো অবস্থায় চলে আসবে। যখন হয়ে আসবে তখনই লেবু পাতাটা দিয়ে 1-2 মিনিট জাল করে নামিয়ে নেবেন, তাহলে ফ্লেভার উঠবে, তিতো ভাবটা উঠবে না, খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। ঢাকনা দিয়ে আমি তাপে কিছুক্ষণ রেখে দিচ্ছি। তো অনেকটাই কিন্তু মাখামাখি, এখন কিন্তু আর ঝোল নেই, একবারে কমপ্লিট। আমি চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম, এখন একটি বাটিতে পরিবেশন করব। আর কতটা সুন্দর আর লোভনীয় দেখাচ্ছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। যারা কখনো চাপাবাজি খান নাই কাঁঠালে বিচি দিয়ে, আজকের পর থেকে আমার রেসিপিটা ফলো করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার এই চাপাবাজি যদি কাঁঠালে বিচি দিয়ে করতে পারেন। পারফেক্টভাবে রান্নাটা আমি করে দেখিয়েছি। আশা করছি অনেকের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভালো কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবসময় যারা সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক দোয়া এবং অনেক ভালোবাসা। আজকের মতো বিদায়, নতুন কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।